হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন মিষ্টুস কিচেন। আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে এলাম। দেশি মুরগি দিয়ে শালগম আলুর ঝোল। একেবারেই পাতলা করে একটা ঝোল হবে শালগম। শালগম যারা খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই দারুণ, আর যারা খাননি কখন তাদের জন্য আরও ভালো লাগবে। তো চলুন কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি শালগমগুলোকে কেটে এভাবে করে টুকরো করে নিয়ে ভেজে নিয়েছি। শালগমও ভেজে নিয়েছি, হলুদ লবণ দিয়ে আলুও ভেজে নিয়েছি, কারণ অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি দুটোকে ভেজিয়ে রেখে দিয়েছি। তো মেইন মশলার মধ্যে আমি পেঁয়াজ আর এখানে কাঁচামরিচ দিয়ে আমি আজকে রান্না করব। অল্প একটু শুকনো মরিচ দিব, এই দুটোকে ব্লেন্ড করতে হবে। দেশি একটা মুরগি নিয়েছি, নর্মাল যেরকম আমরা পিস করি সেভাবে পিস করে নিয়েছি আমি। এই যে কিলাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে দেশি মুরগি কিনা। দেশি মুরগির কিলাটা থেকে কচকচ করে খেতে খুবই দারুণ লাগে। তো এখন আমি কি করব, ব্লেন্ড করে ওই মশলা নেব। তারপরে আমি এই মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো কাঁচামরিচ তো আমি দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল খান সেরকম করেই দেবেন আপনারা। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম। এরপরে নর্মাল যে মশলাগুলো, আদা রসুন 1.5 চামচের মতো রসুন দিচ্ছি আমি। 1 চামচে বা 1 চামচ থেকে একটু বেশি আমি আদা বাটা দিব। জিরা দিব 1 চামচ, ধনিয়া দেব 1 চামচ, হলুদ দেব, লবণ দেব, তারপরে আপনার একটু মরিচের গুঁড়া দেব অল্প একটু। যদি ঝাল আপনার বেশি লাগে তাহলে দিবেন না। সরিষার তেল দিয়ে মুরগিটাকে, যে কোনো সময় কিন্তু আপনি দেশি মুরগি বলেন বা কক মুরগি, যদি আপনি এভাবে করে সুন্দর করে মাখিয়ে রান্না করেন সরিষার তেল দিয়ে, দেখবেন মুরগির টেস্টটাই হয় আলাদা। তো এই যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, জিরা, ধনিয়া, তো লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর শালগমটা একটু বড় বড় টুকরো রাখতে হয়, কারণ কি মানে কামড় দিলে আমি তো বলি যে একেবারে রসগোল্লার মতো, রসগোল্লা যেরকম লাগে আমার কাছে কচি কচি শালগমগুলো। আর বছরে এই প্রথমে এনেছিল আমাদের। তো আমাদের খুব একটা বেশি সবাই খেতে চায় না, তো যারা খেতে চায় না শালগম তাদের জন্য কিন্তু আলু দিয়ে দিয়েছি। আপনারাও তাই করতে পারেন, যারা শালগম খেতে পছন্দ করবেন না তাদের জন্য আপনি আলু দিয়ে দেবেন। আলু মুরগি যেরকম ঝোল করি আমরা দেশি মুরগি। এই যে আমার মাখানো হয়ে গেল সুন্দর করে। এবার কড়াইতে চলে যাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আলু আর ওই শালগম ভাজা তেলটাই রয়ে গেছে। জিরা দিয়ে দিলাম একটু ফোড়নে, দারচিনি এলাচ দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, নর্মাল যেভাবে রান্না করি। কিন্তু শালগমের কারণে এই ঝোলটা যে কত মজাদার, না খেলে আসলে বুঝতে পারবেন না। তো এই দুটোকে একটু ভালো করে আমি 3টা জিনিসকে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নিয়ে মুরগিটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি পেঁয়াজ আর ওই ভাজা বা পেঁয়াজ বেরেস্তা কিচ্ছু দরকার নেই। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ধুয়ে একটু নাড়াচাড়া দিই। তারপর ওই বাটিটা ধুয়ে একটু জল দেবো। কালারটাও দেখেন, কাঁচামরিচের মুরগির কালারটা অন্যরকম লাগে, আর স্মেলটা কিন্তু অন্যরকম আসে। কাঁচামরিচের দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করলে দেখবেন খাওয়ার টেস্টটা কিন্তু অন্যরকম লাগে, যেটা শুকনো মরিচে পাবেন না। তো এইভাবে করে নাড়াচাড়া দিয়ে এবার বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে দেবো, কারণ দেশি মুরগি তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এই যে আবার একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হতে দেব। তো আর এটা এই যে হয়ে দিলাম, দিয়ে আমি এখন সিদ্ধ হতে দিই 5-6 মিনিটের মিডিয়াম আঁচে রাখবো। উঠিয়ে নিয়ে এরকম 2-3 বার করে আমাকে সিদ্ধ করতে হবে মাংসটাকে। যখন দেখবো একটু জলটা কমে কমে আসছে, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধটা ভালো করতে না হচ্ছে। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। এদিক দিয়ে আবার কিন্তু মশলাটাও কিন্তু বেশ কষানো কষানো হয়ে যাচ্ছে, মানে মাখো মাখো হয়ে যাচ্ছে। তো এই যে আবারও এখন তুলে নেব, আবারও 5-6 মিনিটের মতো রেখেছিলাম, তুলে নিচ্ছি আবারও। এই যেভাবে করে নেব, নিয়ে এখন কি করব, আমি শালগম এমন একটা তরকারি বা এমন একটা সবজি যেটা কিন্তু আপনি কখনোই একেবারে গলে, মানে আচ্ছা না আলু যেমন গলে একেবারে ভর্তা হয়ে যাবে, কিছু বেগুন ভর্তা হয়ে যাবে, শালগম এই ধরনের তরকারি না। শালগম আপনি যতই জাল দেন না কেন বা যতই সিদ্ধ করেন না কেন, ওটা কিন্তু বেশ আস্তে আস্তেই থেকে যাবে না। যখন আপনি চাপ দিবেন বা কামড় দিয়ে খাবেন তখন দেখা যায় যে এত মজার একটা জিনিস। তো আমি আবারও ওটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কারণ শালগমটা বললাম যে একটু সিদ্ধ হতে সময় লাগে। কিন্তু আমারটা হয়েছিল কি, আমার শালগমগুলো এত কচি ছিল, মানে খুবই মজার ছিল জিনিসটা, খুবই একেবারে বছরের প্রথম শালগম। আমাদের বাসায় খুব একটা বেশি শালগম কেউ আনতে চায় না। এই যে যখন কষানো কষানো হয়ে গেল তখন আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। যেটা বলছিলাম যে শালগম তরকারিটা আমার বাসায় আমি পছন্দ করি, আমার বাচ্চারা পছন্দ করে, কিন্তু আমার বাসার যে মেইন লোক সে একেবারেই পছন্দ করে না। তো কিন্তু এবার কিন্তু সে খেয়েছিল, তাকে যখন বলেছিলাম যে রসগোল্লার মতো লাগে, সে কিন্তু খেয়ে দেখেছিল। তো তারপরে পরে আবার আরও দিন এনে দিয়েছিল আমাকে। এখন আমি যে আলুটা দিয়ে দিচ্ছি, জলটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আলুটাও দিয়ে দিচ্ছি। আলু দিয়ে, কারণ আলুটা তো আগে দিলে একেবারেই গলে যাবে, আমি খুঁজে পাবো না।
তো পরে যেভাবে নাড়াচাড়া করে আমি এই যে ফুটে উঠেছে, ঝোলটা একটু কমিয়ে নেব, তবে কিন্তু ঝোল থাকবে, এটা কিন্তু মাখা মাখা হবে না, ঝোল থাকতে হবে। তো দিয়ে যখন হয়ে আসবে এরপরে এই যে মোটামুটি ঝোলটা কিন্তু একটু শুকিয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেবো 2টো কাঁচামরিচ। আর ঝালটা আপনারা একটু দেখবেন, তবে এই শালগম দিয়ে মুরগি যেটা রান্না করবেন একটু ঝাল ঝাল ভাল লাগে। তো এটা অনেকে ধনেপাতাও দেয়, তবে আমার কাছে মুরগিতে ধনেপাতা এই ঝোলের মধ্যে ভালো লাগে না, আমি তাই দিইনি, আপনারা ইচ্ছা করে দিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্না কিন্তু মোটামুটি হয়ে গেল। দেখেন কিছুক্ষণ রেখে দিয়ে এই যে সুন্দর একটা তেল তেলে আসছে, আমি একটু প্লেটিং করে নিচ্ছি। আজকে আমার দেশি মুরগি শালগম আলু দিয়ে ঝোল। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, একেবারে অল্প কিছু মশলা দিয়ে একটা মুরগির ঝোল আমি রেডি করে ফেললাম। তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় এই সিজনে এই শালগম দিয়ে আপনারা এটা খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।